বলা হয়ে থাকে ইজমা অনুযায়ী বাদ্য হারাম বা উম্মতের ঐকমত্য হয়ে গেছে এর হারাম হওয়া সম্পর্কে। আসলে কি এই ব্যাপারে আলেমদের ঐকমত্য হয়েছে, নাকি এমন অসংখ্য যুগশ্রেষ্ঠ আলেম রয়েছেন যারা বাদ্যকে সন্দেহাতীতভাবে হালাল বলেছেন বা ইজমার দাবিটি দ্বিপাক্ষিক বলেছেন? যারা ইজমার দাবিটি দ্বিপাক্ষিক বলেছেন, অর্থাৎ বাদ্যকে হালাল ও হারাম বলা দুটি দল থেকে ইজমার দাবি রয়েছে বলেছেন, তারা হলেন ইবনে হাজার আসকালানি। তিনি তার ফাতহুল বারীতে লিখেছেন, এক দল বাদ্যযন্ত্র হারাম হওয়ার ব্যাপারে ইজমা বলেছেন, আরেক দল এর বিপরীত মতের ব্যাপারে ইজমা বলেছেন। একইভাবে ইবনে তাইমিয়া মাজমুউল ফাতওয়াতে স্পষ্ট উল্লেখ করেছেন, গান ও বাদ্য শোনা এমন একটি বিষয় যা নিয়ে মানুষের দুইটি মত রয়েছে, একটি হলো হারাম, অপরটি হলো বৈধতা। আর যেসব যুগশ্রেষ্ঠ আলেম বাদ্যকে সন্দেহাতীতভাবে হালাল বলেছেন, তাদের মধ্য থেকে আমরা 13টি ঐতিহাসিক সূত্র এখানে উল্লেখ করছি। 1. নাইলুল আওতার গ্রন্থে ইমাম শাওকানি বলেছেন, উদ ও নলখাগড়া দিয়ে তৈরি বাদ্যযন্ত্র সহকারে গান শোনাকে মদিনাবাসী, জাহেরি আলেমগণ এবং সুফি সম্প্রদায় বৈধ হিসাবে গ্রহণ করেছেন। 2. উস্তাদ আবু মনসুর আল বাগদাদি আশ-শাফি তার আসিমা গ্রন্থে বলেছেন, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু গান শোনার বিষয়টিকে সমস্যাজনক মনে করতেন না। নিজের বীণার সুর তুলে তিনি দাসীদের গান শুনতেন। এটি আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু এর সময়ের কথা। 3. কাজী সুরায়ে সাইদ ইবনে মুসাইয়িব, আতা ইবনে আবি রাবাহ, জুহরি এবং শাবি সম্পর্কে উস্তাদ আবু মনসুর একই ধরনের কথা, অর্থাৎ বীণার সুর তুলে গান শোনার কথা উল্লেখ করেছেন। 4. ইমামুল হারামাইন জুয়াইনি তার আন-নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন এবং ইবনে আবুদাম বলেছেন, বিশ্বস্ত ঐতিহাসিকদের মতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর এমন কিছু দাসী ছিল যারা উদ তথা বেহালা বাজাতে পারত। 5. আল্লামা শাওকানি তার ইবতালুদ দাওয়া রিসালায় লিখেছেন, আবুল ফদল বিন তাহের তার সিমাহ নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে মদিনাবাসীর মাঝে উদ অর্থাৎ বেহালা বাজানোর বৈধতার ব্যাপারে কোনো মতভেদ নেই। ইবনে নাহবি তার আল-উদ্দাতে বলেছেন, ইবনে তাহের বেহালার বৈধতাকে মদিনাবাসীর ইজমা বলেছেন। 6. মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে মাওয়ার্দি বর্ণনা করেছেন, তারা দুজনে ইবনে জাফরের বাসায় উদ অর্থাৎ বেহালা শুনেছেন। 7. আবুল ফারাজ ইসফাহানি বর্ণনা করেছেন, মিজহার নামক এক ধরনের প্রাচীন বীণার বাদ্য সহকারে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ইজ্জত আল ময়লার কণ্ঠে নিজের রচিত একটি কবিতাকে গান হিসেবে শুনেছেন। 8. কাফারের নিকট থেকে রুইয়ানি বর্ণনা করেছেন, ইমাম মালিকের মাযহাব মোতাবেক বাদ্যযন্ত্র সহকারে গান বৈধ। 9. আবু তালিব মাক্কি কুতুল কুলুব গ্রন্থে শুভা সম্পর্কে বর্ণনা করেছেন, তিনি প্রসিদ্ধ মুহাদ্দিস মিনহাল ইবনে আমরের ঘরে ডাক ও তাম্বুরা শুনেছেন। 10. আবু ইসহাক সিরাজির বরাতে আবুল ফজল ইবনে তাহের, রুইয়ানি ও মাওয়ার্দির বরাতে আসনাউই, উস্তাদ আবু মনসুরের বরাতে ইবনে নাহবি, ইবনে তাহিরের বরাতে ইবনে মুলাক্কিন, শেখ ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের বরাতে আল-ফাই এবং আবু বকর আল-আরাবির বরাতে আল-ইমতা গ্রন্থের লেখক, তারা সবাই বাদ্যযন্ত্র সহ গান বৈধ বলে মত দিয়েছেন। ইমাম ইবনে আরাফা বলেন, ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম এমন এক মনীষী যার জ্ঞান ধার্মিকতা সর্বজন স্বীকৃত। তিনি এমন এক ব্যক্তি যার মতকে অগ্রাহ্য করে কোনোদিন ইজমা হতে পারে না। 11. ইব্রাহিম ইবনে সাদ কাউকে বাদ্য না শুনিয়ে হাদিস বর্ণনা করতেন না। ইমাম আহমদ ইবনে হাম্বলও তার থেকে গান বাদ্য শুনে হাদিস গ্রহণ করেছেন। ইব্রাহিম ইবনে সাদ বাদশাহ হারুনুর রশিদকে একটি ঘটনা বলেন। তিনি বলেন, আল্লাহর কসম করে বলি যে আমার বাবা আমাকে বলেছেন, তিনি একবার মদিনার বনু ইয়ারবু গ্রামে এক দাওয়াতে অংশ নেন। দাওয়াতে অনেক বড় ব্যক্তিত্ব অংশ নেন। ইমাম মালিক ছিলেন তাদের মধ্যে ফিকহ ও যোগ্যতার দিক থেকে সর্বকনিষ্ঠ। দাওয়াতে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ছিল দফ, বাদ্যযন্ত্র আর উদ। তারা গান গাইছিলেন ও আনন্দ করছিলেন। ইমাম মালিকের কাছেও একটি চতুষ্কোণ দফ ছিল, তিনি তা বাজিয়ে গান গেয়েছিলেন। 12. ইমাম জাহাবি ইসলামের স্বর্ণযুগের নারী উলাইয়া বিনতে মাহদি সম্পর্কে বলেন, তিনি হলেন বাদশাহ হারুনুর রশিদের বোন, সঙ্গীত ও বাদ্যযন্ত্র সম্পর্কে জ্ঞানী, মিহি কণ্ঠস্বরের অধিকারী, সচ্চরিত্র, তাকওয়া ও মর্যাদার অধিকারী। ইমাম জাহাবি আরেকজন বাদ্য বিশেষজ্ঞ আলেম ইসহাক আন-নাদিম সম্পর্কে বলেন, তিনি হলেন ইমাম, আল্লামা, হাফেজ, বহু শাস্ত্রে পারদর্শী, মিউজিক বা বাদ্যযন্ত্র ও পরিচ্ছন্ন কবিতার অধিকারী, হাদিসে অন্তর্দৃষ্টির অধিকারী, সুউচ্চ মর্যাদার অধিকারী। 13. ইমাম শাবি, তিনি আবু হানিফা ও তার উস্তাদ হাম্মাদ দুজনেরই শিক্ষক ছিলেন।
তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়েছেন এবং 50-এর অধিক সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। তিনি বাদ্যকে হালাল জ্ঞান করতেন। এইগুলো ছিল ইজমার দাবি বিষয়ক আলোচনা ও 13টি ঐতিহাসিক সূত্র, যার মাধ্যমে আমরা ইবনে হাজার আসকালানি থেকে জানতে পারলাম বাদ্য বিষয়ে দুই পক্ষ থেকে ইজমার দাবি তোলা হয়। এই দাবিটি একপাক্ষিক নয়। ইবনে তাইমিয়া থেকে জানতে পারলাম বাদ্য বিষয়ে মতবিরোধ রয়েছে। এরপর জানলাম বাদ্য হালাল সম্বন্ধে অনেকগুলো ঐতিহাসিক সূত্র ও যুগশ্রেষ্ঠ আলেম ও ইমামের বক্তব্য। সার কথা পেলাম, উম্মতের আলেমদের যে ঐক্যমত্য হয়ে গেছে বলা হয় বাদ্য হারামের ব্যাপারে, সেটি সন্দেহাতীতভাবে প্রমাণিত নয়, বরং এটি প্রমাণিত যে বাদ্য নিয়ে উম্মতের আলেমদের মধ্যে বড় ধরনের ইখতিলাফ রয়েছে। সুতরাং আমরা কোরআনের আয়াত ও হাদিসের আলোচনার পর যেই কথাগুলো বলেছিলাম সেগুলো আবার এখানেও বলছি। অর্থাৎ যার নিকট যেই ব্যাখ্যা উপযুক্ত মনে হয় সেটি পালন করা যুক্তিযুক্ত। যেমনটি 4 মাযহাবে 4টি মাযহাবকেই সঠিক ধরা হয়, এভাবেই আমাদের মধ্যে ইখতিলাফের মধ্য দিয়ে ঐক্য রক্ষা সম্ভব হবে এবং গান বাদ্যের মধ্য দিয়েও ঐক্য রক্ষা সম্ভব হবে।